নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। যারা যারা ভিডিও দেখবে ফটাকসে একটা করে সাবস্ক্রাইব করে দিও। নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সবাই একটা করে প্রেস কিন্তু করে দিও। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, দুদিন ছুটি থাকার পর আবার কিন্তু শুরু হচ্ছে আজ থেকে আইএসএল। এবং আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এফসি গোয়া এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সন্ধ্যাবেলা 7:30 থেকে হবে। তো এই দুটো দলের মধ্যেই একটা কমন ফ্যাক্টর রয়েছে, যেটা হচ্ছে দুটো দলই তাদের লাস্ট ম্যাচ কিন্তু মোহনবাগানের কাছে হেরেছে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গতকাল থেকে প্রায় ট্রান্সফার মার্কেটে শোরগোল পড়ে গেছে। যেখানে বলা যায় মার্কাস একটা টুইট করেছিলেন, যে টুইটে তিনি লিখেছিলেন যে একটা ট্রান্সফার কিন্তু হতে পারে সারপ্রাইজ ট্রান্সফার, এবং যেটা কিন্তু 48 ঘন্টার মধ্যে জানা যাবে। তো সেখান থেকে কিন্তু প্রচুর রিপোর্ট বের করা হয়েছে যে হুগো বুমো নাকি উড়িষ্যাতে যাচ্ছেন, হুগো বুমো নাকি কেরালা ব্লাস্টারে যাচ্ছেন। হুগোকেই মেনলি টার্গেট করা হয়েছে। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, মার্কাসকে নিয়ে এই যে এই টুইটটা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু আমাকে ফেসবুক পেজে প্রচুর কোশ্চেন কিন্তু এসছে যে দাদা কার ট্রান্সফার হতে পারে, কি সারপ্রাইজ, অবশ্যই একবার জানিও। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিই, তো যে প্লেয়ারটির ট্রান্সফার হবে সে কিন্তু কোনো ফরেনার নয়, সে হচ্ছে একজন ডোমেস্টিক সাইনিং কিন্তু হতে চলেছে। কোন দলে বা কোন প্লেয়ারের সেই নাম কিন্তু আমি এখনই কনফার্ম জানি না, সেইটা আমি এখনই কনফার্ম বলতে পারছি না। তো এবার ব্যাপার হচ্ছে যে হুগো বুমোকে নিয়ে অনেক জায়গা থেকে বলা হচ্ছে হুগো বুমো নাকি কেরালা ব্লাস্টারের লোন ডিলের মাধ্যমে যোগ দিচ্ছে। তো ব্যাপারটা বলে দিই, লোন ডিল কখন কাজে লাগে? যখন এই ট্রান্সফার উইন্ডো যতদিন খোলা ছিল তখন কিন্তু লোন ডিল হতে পারত। সামার ট্রান্সফার উইন্ডো, উইন্টার ট্রান্সফার উইন্ডো খোলা হয় ট্রান্সফার ফি দিয়ে দলে নেওয়ার জন্য, লোন ডিলের মাধ্যমে দলে নেওয়ার জন্য। এই যখন তখন সময়ে কাউকে চাইলে লোনে নেওয়া যায় না, এটা কিন্তু কখনোই কোনো নিয়ম নয়। তো এখান থেকে যেসব রিপোর্টগুলো বের করা হচ্ছে সম্পূর্ণ রিপোর্টগুলো কিন্তু ফেক। তো আর মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে হুগো বুমো তিনি কিন্তু কোথাও যাচ্ছেন না, তিনি মোহনবাগানের সাথেই যুক্ত রয়েছেন। এখনও অবধি তিনি কিন্তু মোহনবাগানেই রয়েছেন, মোহনবাগানের সাথে কিন্তু তিনি চুক্তি ভঙ্গ করেননি। তো এই হুগো বুমোকে নিয়ে এত প্রশ্ন যে হুগো বুমো শুধু মোহনবাগান ছেড়ে অন্য দলেই যাচ্ছে, সেটা কিন্তু কখনোই নয়। লোন ডিল বা ট্রান্সফার ফি এর বিনিময়ে নিতে গেলে অবশ্যই একটা ট্রান্সফার উইন্ডোর প্রয়োজন হয়। শুধুমাত্র ফ্রি এজেন্ট প্লেয়ার যারা কোনো দলের সাথে যুক্ত নয় তাদেরকে সই করানোর জন্য কোনো ট্রান্সফার উইন্ডো লাগে না। ট্রান্সফার উইন্ডোর সময়ও করানো যায়, পরেও করানো যায়, কোনো ট্রান্সফার উইন্ডোর প্রয়োজন হয় না। এটাই হচ্ছে নিয়ম। আমি আশা করি সকলকে বোঝাতে পেরেছি। এছাড়া বন্ধুরা, জনি কাউকোকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে উড়িষ্যা ম্যাচের জন্য জনি কাউকোই হয়ে উঠতে পারেন মোহনবাগানের এক্স ফ্যাক্টর। তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের বর্তমানে তোমরা যদি টিমটা দেখো, মাঝমাঠে যে পরিস্থিতিটা ছিল প্রচুর দুর্বল, জনি কাউকো আসার পর মাঝমাঠের স্টেবিলিটি কিন্তু অনেকটাই বেড়েছে এবং মাঝমাঠ অনেকটাই শক্তিশালী হয়েছে। মাঝমাঠ থেকে যে ডিফেন্স চেরা পাসগুলো বাড়াচ্ছেন জনি কাউকো, সেগুলো কিন্তু দারুণ। তো প্রত্যেকটা পাস থেকে যদি গোল আসতো তাহলে মোহনবাগান হয়তো 7-8 গোলের ব্যবধানে প্রত্যেকটা ম্যাচেই জয় পেতে পারতো জনি কাউকো নামার পর থেকে। কিন্তু সেই রকম তো সম্ভব নয়, তবুও যতটা সম্ভব মোহনবাগানের স্ট্রাইকাররা চেষ্টা করছে গোল তুলে আনার জন্য। তো উড়িষ্যা ম্যাচের আগে মেন হাবাসের মাস্টার স্ট্রোক হতে পারেন এই জনি কাউকো, এবং জনি কাউকোই কিন্তু তার পুরনো বন্ধু রয় কৃষ্ণার সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। এবং রয় কৃষ্ণার সাথে জনি কাউকোর কিন্তু একটা লড়াইও দেখা যাবে। রয় কৃষ্ণা চাইবে গোল করার জন্য এগোতে, এবং সেখানে মাঝমাঠে কিন্তু জনি কাউকো তাকে রুখে দেওয়ার চেষ্টা করবে। তারপরে তো ডিফেন্স রয়েছে, তো দেখা যাক কি হয়। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের 26 বছর বয়সী জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহেরের সাথে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যেরকমটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো এখনও অবধি সুপার কাপের স্ট্যাট বলছি না, সুপার কাপে তো আউটস্ট্যান্ডিং খেলেছেন। তো আইএসএল এর মঞ্চে 10খানা ম্যাচ খেলেছেন, যেখানে তার কিন্তু 5টা ক্লিন শিট রয়েছে। 5টা ক্লিন শিট মানে 10খানা ম্যাচে তিনি অংশ নিয়েছেন, তার মধ্যে প্রভসুকান সিং গিল 5টাতে ক্লিন শিট রাখতে পেরেছেন। তার মানে কি পরিমাণ তিনি ডিফেন্ডার, সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। আর এদিকে তার 9টা ইন্টারসেপশনও রয়েছে, 59টা ক্লিয়ারেন্সও রয়েছে, 508টা পাস খেলেছেন, এছাড়া 12টা ট্যাকেল কিন্তু করেছেন, 4টে চান্স ক্রিয়েট করেছেন। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সম্ভবত 2 বছরের কিন্তু চুক্তি তার সাথে বাড়ানো হতে পারে। তো দেখা যাক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার পর তো তোমরা সবটাই জানতে পারবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।